মাধবদীতে কিন্তু পাইকারি জুতার দোকান পাইয়া যাবেন। আর এই জুতাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকারও ভিতরে। আপনারা যদি পাইকারি জুতার ব্যবসা করতেছেন তাহলে মাধবদীর এই গড়টা থেকে জুতা নিয়ে বিজনেস করতে পারেন। কেননা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 50 টাকার কমে অনেক জুতা আর 100 টাকার কমে অনেক জুতা। আর এটা কিন্তু হয়েছে 3 পিসের কোর। আর এটা সোনার বাংলা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে কিন্তু সকালবেলায় নানাই আর আমার খালাতো ভাই আইসা পড়ছে আমরা জুতা কেনার লাগে। আমার নানাই কিন্তু আবার জুতার ব্যবসা করে। আমরা কিন্তু বেশিরভাগই ঢাকা থেকে জুতা আনি, কিন্তু এখন তো মাধবদীতে এই জুতাগুলো পাওয়া যায়, তাই ভাবছি মাধবদী থেকেও কিছু কিছু কালেকশন যখন শর্ট পড়ে যায় তখন কিন্তু আমরা নানা নাতিন এই মাধবদী থেকে জুতাগুলো কিনি। আর এই ব্রিজটা কিন্তু সবাই চেনেন, এটা সোনার বাংলার কাঠের ব্রিজ। প্রথমে কিন্তু আমরা সোনার বাংলা মার্কেটে ঢুকে গেছি। আর এই সোনার বাংলা মার্কেটেও কিন্তু অনেক জুতা পেয়ে যাবেন যেগুলো নাকি বাচ্চাদের খুবই পছন্দ। আর এটা হচ্ছে সোনার বাংলা মেন গলি, যেখানে কিনা অনেক কম দামে খুবই ভালো ভালো বোরকা 3 পিস সবই পেয়ে যাবেন। আর দেখেন অনেক রকমের বোরকার কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন খুবই কম দামে। এই বোরকাগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই কম দাম। এরপর আমরা নানা নাতি আইসা পড়লাম আরেকটা গলিতে। এইখানে কিন্তু জুতার মেন আড়ত। এই জুতার গলিটা কে কে চিনেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু মাধবদীর ভিতরে। মাধবদীর ভিতরে কোন জায়গা ওইটা আপনাকে বলবো না, অবশ্যই সবাই জানতে চাইলে আমাকে ইনবক্স করবেন। আমাদের মাধবদীতে কিন্তু এখন বর্তমানে পাইকারি অনেক কিছু পাওয়া যায়। আর এই জুতাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক কম দামে। 50 টাকার কমেও পেয়ে যাবেন, আবার 100 টাকার কমেও পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু ছেলেদের অনেক ভ্যারাইটিস আইটেম আছে। আর নানাই কিন্তু এই জুতাগুলো নিয়ে নিছে। নানার নাকি এই জুতাগুলো খুব ভালো লাগছে। আর এই জুতাগুলো কত দিয়ে কিনলো নানাই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি নিতে চান। এই পাইকারি জুতার ঘরের লোকেশনটা কিন্তু মাধবদীর ভিতরেই। তবে মাধবদীর ভিতরে কোন জায়গা ওইটা জানতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন পেজে আইসা। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, ওইখানে কিন্তু চাইলে সবাই ইনবক্স করতে পারেন। কিন্তু আমি কিন্তু আবার টিকটকে কাউকে রিপ্লাই দিই না, ওইটা আমি সব ভিডিওতে বলি। আর এই জুতাগুলো কিন্তু আপনারা মার্কেটে কিনতে হলে 250 থেকে 300 টাকা কিনতে পারবেন। আর এখানে কিন্তু পেয়ে যাবেন 100 টাকার ভিতরে। আর দেখেন এখানে কিন্তু ছেলেদের পুরুষদের অনেক রকমের ভ্যারাইটিস আইটেম আছে। আর এই বাচ্চাদের এই জুতাগুলো কিন্তু 50 টাকার কম দামে। দেখেন নানাই কিন্তু সবগুলো জুতাই নিয়ে বসছে যে এই জুতাগুলো নানাই কিনবো। নানাই কিন্তু এখান থেকে বেশিরভাগ জুতা নেয়। আর আমি জুতা নিয়ে আসলে কিন্তু মাধবদী থেকে কমই নেই, ঢাকা থেকে বেশি নিয়ে আসি। এরপর আমরা নানা নাতিনে জুতাগুলো কিনে এসে পড়লাম সোনার বাংলার গলিতে। এই গলিতে কিন্তু অনেক রকমের লুঙ্গি বিক্রি করে। এরপরে এর আশেপাশে যতগুলো ঘর আছে সবগুলোই কিন্তু পাইকারি 3 পিসের ঘরে। এই পাইকারি 3 পিসগুলো যদি কেউ নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন, কারণ ওনারাও কিন্তু খুচরা দামে 3 পিস বিক্রি করে একদম পাইকারি রেটে। যারা এই গজ কাপড় নিতে চান তারাও নিতে পারেন। এরপর আইসা পড়লাম আমি বাস স্ট্যান্ডের সাথে যে ডায়মন্ড টাওয়ারটা, সেই ডায়মন্ড টাওয়ারে। এই ডায়মন্ড টাওয়ারে কিন্তু অনেকেই 3 পিসগুলো পেয়ে যাবেন। যারা যারা চিনেন এই ডায়মন্ড টাওয়ারটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এরপর আমি কেনাকাটা শেষ করে চলে যাবো বাড়িতে। দেখেন আমি কিন্তু কয়েকটা 3 পিসের কালেকশন আপনাদের দেখালাম। আর এটা হলো আন্ডারগ্রাউন্ড। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাভ লাইক কমেন্ট করবেন আর একটু বেশি করে শেয়ার করবেন। আর আমার পেজটা অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন। দেখেন আমাদের মাধবদী শহরটা কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। এর আশেপাশে পরিবেশটা কিন্তু খুবই ভালো। আর এখন কিন্তু মাধবদীতে অনেক কিছু পাওয়া যায় পাইকারিতে যারা পাই। আর এই ব্রিজটা কিন্তু মাশাআল্লাহ এখন দেখতে খুবই সুন্দর। শুধু নিচের পরিবেশটা এখন ভালো হয় নাই, কয়দিন পরে আশা করি এটাও ভালো হয়ে যাবে, কারণ এখানের কাজও চলতেছে।